হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া রহমান। ইতিমধ্যে হয়তো বা অনেকেই আপনারা আমাকে চিনে গেছেন। আজকে আমি যে গানে পারফর্ম করব সেটা হলো রাজেশ স্যার আর অঞ্জনা ম্যামের খুবই জনপ্রিয় একটি গান, বাবারে বাবা কই দিলা বিয়া। এটা আমার খুবই পছন্দের একটা গান। আমি আগেও এই গান শুনেছি, আমার কেউ বিশ্বাস করে নাই যে আমি এই গান শুনেছি এবং আমার পুরোটা মুখস্থ। এই গানে পারফর্ম করতে পারবো এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। আর আমার কয়েকটা হিসেবে আছে আজকে হাফিজ আর আমি এই গানটাতে পারফর্ম করব। হাফিজও অনেক ভালো নাচে। আই এম এক্সপেক্টিং যে খুব ভালো কিছু যেন হয়। আমরা বিগত কয়েকদিন ধরে প্র্যাকটিস করছি। আসল স্যার আমাদেরকে নিয়মিত গ্রুমিং করাচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে। দেখা যাক এখন কেমন হয়। স্বপ্ন দেখি মশারিয়া দেয়ালের পাশে দরিয়া মরি ঘুম তো আসে না রে বাবা, বাবা রে বাবা কারে করলাম বিয়া, ঝগড়া করে নাচিয়া নাচিয়া, বাবা রে বাবা কই দিলা বিয়া, জমিনে পেইচা সোনা দানা দিয়া, বাবা রে বাবা কারে করলাম বিয়া, ঝগড়া করে নাচিয়া নাচিয়া, বাবা রে বাবা কই দিলা বিয়া, জমিনে পেইচা সোনা দানা দিয়া। আমার মনে হয় যে তোমাদের পারফরমেন্সে অনেক অ্যাক্ট করার অনেক জায়গা ছিল, অনেক এক্সপ্রেশনের জায়গা ছিল। আই লাইকড দ্য এনার্জি। ফারিহার এনার্জি আমার ভালো লেগেছে। হাফিজ আরেকটু মনে হয় আরেকটু বডি টডি আরেকটু ফ্লেক্সিবল করে আরেকটু ছাকাতে পারতে আমার মনে হয়। পারফরমেন্স ওয়াইজ এনজয়েড ইট, মানে এক্সপ্রেশন ছিল, অ্যাক্টিং ছিল, কই করলাম বিয়া, ঝগড়া নাচিয়ে, মানে যে দুজনের ভিতরে যে আহ্লাদ সুলভ বিদেশ সেটা এসছে। ফারিয়া, তোমার যে জায়গাটা লিরিক্সের ওই জায়গাটা তুমি এত ইনভলভ এবং ওইটার এক্সপ্রেশন, বাকি যখন ও বলছে সেখানে এক্সপ্রেশন আমার কাছে কম লেগেছে একটু। টোটাল অ্যাক্ট তো আমি তো প্রত্যেককেই দেখছি, প্রতিক্রিয়া দেখছি, ক্রিয়া দেখছি, এইভাবেই তো একটা হয়। কেমন? আমিও খুব এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এনার্জি লেভেল খুব ভালো লেগেছে, এক্সপ্রেশন চমৎকার ছিল এবং দুজনের মধ্যে বোঝাপড়ার যে বিষয়টা চমৎকার ছিল। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আজকে আমি যে চরিত্রে অভিনয় করব কমেডি ক্লাসে সেটা হচ্ছে একজন উঠতি নায়িকা বা ফাতরা নায়িকাও বলতে পারেন, যে সবসময় এই আশায় বসে থাকবে যে কখন কোন ডিরেক্টর প্রডিউসারের সাথে দেখা হয়ে যাবে আর তাদের কাছ থেকে কাজ হাতিয়ে নিবে। তো দেখা যাক আমি এটাতে উতরাতে পারি কিনা। আমার কয়েকটা হিসেবে আছে সাকিব। সাকিবও একজন নামি দামি না, তবে ফাতরা ডিরেক্টরই বলা যায়। এমনিতেও আমরা খুব ভালো বন্ধু, একসাথে অভিনয় করতে যাব এরকম এই প্রথমবারের মতো। আর বিগত কয়েকদিনে সাজেদ ভাই আর তাওহিদ ভাই মিলে আমাদেরকে প্রচুর গ্রুমিং করিয়েছে, প্রচুর চেষ্টা করেছে যেন আমরা স্টেজে না এসে অডিয়েন্সদেরকে হাসাতে পারি। আমার কাছে মনে হয় হাসি একটা খুবই কঠিন কাজ, আর অভিনয়ের মাধ্যমে হাসানো এটা আরও বেশি কঠিন। দেখা যাক কেমন হয়, সবাই সাথে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম গন্টু ভাই, কেমন আছেন? হ্যাঁ, আপনার মতো একজন স্বনামধন্য প্রডিউসার আমাকে ফোন দিবে, এটা তো আমার সাত কপালের ভাগ্য। কি আপনার নতুন সিনেমার নায়িকাদের লিড রোল আমি? কি বলছেন? 22 কেজি ওজন কমাতে হবে? ঠিক আছে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আপনি যদি আপনার ডিরেক্টরকে একটু আমার বাসায় পাঠিয়ে দিন, একসাথে স্ক্রিপ্টিংটা করে ফেলি। খুশিতে গলাটা ভারী হয়ে উঠেছে আর কি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, বাই বাই। আল্লাহ বাচ্চা ইচ্ছে গলাটা ভাঙছে। কে? আমি ডিরেক্টর। আসুন আসুন, এই নায়িকা সব ডিরেক্টরদের জন্য দরজা খুলে রেখেছে, আসুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথা থেকে এসেছেন? আমাকে প্রডিউসার ঘন্টু ভাই পাঠিয়েছেন। মাত্রই তো কথা হলো, এত তাড়াতাড়ি আপনি? শুভ্র ভাই বলছে না 3 মিনিট স্ক্রিপ্ট, এখন কি 1.5 ঘন্টা জ্যাম ঠেলে আসবো না? আসলে আপনার মধ্যে এরকম ইয়াং হ্যান্ডসাম একজন ডিরেক্টর দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তেল মারা বাদ দেন,
যে সিনেমার গল্প নিয়ে এসেছি সেটা একটা সামাজিক ওটা ইম্পর্টেন্ট সংস্কারমূলক সিনেমা। সামাজিক সংস্কারমূলক আমার না সবসময় একটা ইচ্ছা ছিল আমি একটা মানে সামাজিক ছবিতে কাজ করব আর কি। তো আপনার সিনেমার নামটা জানি কি? আমার সিনেমার নাম হচ্ছে দায়িত্ব কারে কয়। দায়িত্ব কারে কয়। ও ওয়াও, ভেরি নাইস ভেরি নাইস। তারপর গল্পটা শোনেন। ওকে। প্রথম দৃশ্য, ইয়েস, ক্লোজ শটে আপনি হেঁটে যাচ্ছেন। আমি হেঁটে যাচ্ছি। আপনার পরনে জিন্স এবং টি-শার্ট। জিন্স টি-শার্ট পরে আপনি রুমের মধ্যে এসে রুমের মধ্যে ঢুকলাম। রুমের মধ্যে ঢুকে আপনি আপনার জিন্স টি-শার্ট খুলে ফেলে দিলেন। ও মা, কি বলেন আপনি? আমি সামাজিক ছবিতে কেন অসামাজিক কাজকর্ম করতে যাব? হোয়াট ননসেন্স! সামাজিক ছবি বলেই তো আপনি ওয়েস্টার্ন খুলে ফেলে বাংলার তাঁতের শাড়ি পরবেন। ও শাড়িতে আবার আমাকে কিন্তু সুন্দরী লাগে দেখতে। আপনি দেখেছেন না? অবশ্যই অবশ্যই। তারপরে শোনেন, শাড়ি পরে আপনি রুম থেকে বের হলেন। রুম থেকে বের হয়ে সোজা চলে গেলেন বারে। একটা সিঙ্গেল মল্ট অর্ডার করি। শোনেন, আচ্ছা আচ্ছা। বারে গিয়ে আপনি একটি খালি চেয়ারে বসলেন। বসে পকেট থেকে একটি গ্যাস লাইট বের করলেন। একটা বিড়ি ধরে। মাদককে না বলুন। আরে আচ্ছা ঠিক আছে, বলেন। গ্যাস লাইট বের করে আপনি হিরোইনের মতো স্টাইলে পুরো বার জ্বালিয়ে দিলেন। এই মা, বার জ্বালাতে যাবো কেন? আপনি এসব কথা বলতেছেন? বার কি জ্বালানোর জিনিস নাকি? এটা একটা সামাজিক সংস্কারমূলক সিনেমা। আচ্ছা, বার জ্বালিয়ে দিয়ে আপনি সমাজকে বার্তা দিবেন মাদক সমাজের জন্য ক্ষতিকর ক্ষতিকর ক্ষতিকর। ভাই, আপনার পুরো সিনেমা জুড়ে কি সব উদ্ভট কর্মকাণ্ড নাকি? উদ্ভট কর্মকাণ্ড মানে কি? আরে এটাই তো সমাজ সংস্কার ভাই। বাই এই যদি হয় আপনার সমাজ সংস্কারের যদি মানে দৃশ্য, আমি এটাতে কাজ করতে চাই না। আমি বার জ্বালাতে পারবো না, সরি। আচ্ছা শোনেন, আরেকটা গল্প আছে। বলেন। অ্যাকশন ধর্মী সিনেমা। অ্যাকশন ধর্মী? আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমি অ্যাকশন ধর্মী কাজ করব। আমারে মারতেছেন? সরি, আসলে একটু ওই যে অ্যাক্টের মধ্যে ঢুকে গিয়েছিলাম। আমি খুব তাড়াতাড়ি আবার ঢুকে যেতে পারি কিন্তু মানে অভিনয়ের মধ্যে। আমি ভালো নায়িকা। বুঝতে পারতেছি। আচ্ছা ভাই, আপনার এই সিনেমাতে আমার রোল কতটুকু এটা একটু বলেন না। পুরো সিনেমাই তো আপনাকে নিয়ে। আমি তো এটাই চেয়েছিলাম। এই গল্পের শুরু হয় এতিম নায়ককে দিয়ে। আরে ইস, নায়ক এতিম। ছোটবেলায় নায়কের মাকে মেরে ফেলে ভিলেন। জঘন্য। দূর থেকে নায়ক দেখে ফেলে। তাই? আচ্ছা জি। আচ্ছা আচ্ছা। এরপর নায়ক তার কবরের সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা, ব্যাপার না ব্যাপার। এরপর নায়ক তার মায়ের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে। শপথ করে। হ্যাঁ ভাই, প্রতিজ্ঞা করে। আরে ভাই, একটা স্টিক করেন না। ও সরি। ভিলেনকে সে খুন করবে। ভাই, আমি হলো করতাম, ঠিক আছে? ভেরি গুড স্ক্রিপ্ট ভাই, ভেরি গুড স্ক্রিপ্ট। কিন্তু ভাই একটা কোয়েশ্চেন, আমি কোথায় এখানে? শুরু করতে দেন, গল্প তো শুরু করি নাই। আচ্ছা ঠিক আছে, বলেন। নায়ক বড় হয়। নায়ক ভিলেনের খোঁজে বেরিয়ে যায়। পকেটে বন্দুক। ভাই, আমার না এক্স বয়ফ্রেন্ড একটা বন্দুক ছিল, আমি বন্দুকও চালাতে পারি। আমি পারি না এমন কিছু নাই। এক্স ফালায়া প্রেজেন্টে আসেন মিয়া। আচ্ছা ঠিক আছে, বলেন। সরি। নায়ক ছুটছে। ভাই, আমি না ঘোড়া চালাতে পারি। আমি ঘোড়াও চালাতে পারি। আমি চালাইছি তো লাস্ট মান্থে যখন। ঠিক আছে, আসেন, ওঠেন, চলেন ভাই। ছুটছে। আরে সরেন না মিয়া, ব্লকিং নষ্ট করে দিতেছেন তো। সরি, প্লিজ কন্টিনিউ। নায়ক ছুটছে। এদিকে আরে এদিকে ওদিকে দেশে বিদেশে। আপনারা গাধা। আপনি সব কি সব কথাবার্তা বলেন? আমি গাধা মানে? তো আমারে কপি করতেছেন কেন? ভাই, ওই যে আমি স্ক্রিপ্টের মধ্যে ঢুকে যাই তো, কন্ট্রোল করতে পারি না নিজেকে, বুঝছেন? সরি, প্লিজ কন্টিনিউ। এরপর নায়ক ফাইনালি ভিলেনের রাস্তা না খুঁজে পায়। লাথি মেরে ঢুকে পড়ে। ভাই, আমি মারি লাথিটা, আমি ভালো মারেন। ঠিক আছে, শুনবেন না? আচ্ছা, কন্টিনিউ। তারপরে দেখে ভিলেন সামনে দাঁড়িয়ে, কিন্তু এদিকে গুন্ডা, ওদিকে গুন্ডা, ওদিকে পান্ডা। আমার পান্ডা খুব পছন্দ। কি সুন্দর, আমি দেখছি ওদেরকে। আপনারা দেখলেই বোঝা যায়। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি পান্ডার মতো দেখতে নাকি? আপনি ঢুকলাম। সরি, আপনি না, নায়ক ঢুকছে। আমি কখন ঢুকবো? শেষ করি না। নায়ক ঢুকলো, সামনে ভিলেন দাঁড়িয়ে। আচ্ছা, পকেট থেকে বন্দুক। ওইটা না, ওইটাও চলো, সুন্দর আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সামনে ভিলেন দাঁড়ানো। আচ্ছা, পকেটে বন্দুক। আচ্ছা, ডিস্কো ভাই, 3টা। ওইটাকে মারবো না, বেশি সুন্দর। আচ্ছা, তারপরে ভিলেন মরে পড়ে আছে। আচ্ছা, সিনেমা শেষ। ও মা, তা আমি কই এর পুরো সিনেমার মধ্যে? কেন? আপনার কবরের মাটি ছুঁয়েই তো নায়ক প্রতিজ্ঞা করলো। আপনি তো নায়কের মা। এই বেড়া, আমি কি নায়কের মায়ের মতো দেখতে নাকি? এই কি বলেন? আমার এখন নায়কের বাচ্চার মা হওয়ার সময়।
আমি আপনার সাথে কাজ করবো না, আপনি আমার বুড়ি বানায়। যান যান, এই বেরোন বেরোন, এই বেরোন। আরে শোনেন, আরে বান, আরে একটা রোমান্টিক গল্প আছে। এই বেড়া, যা বেড়া। আচ্ছা রাতে কল দিই। যা বেড়া। শালা ফাজিল কোথাকার। এত চেষ্টা করি যে একটু শ্যাম শাহিনের সাথে কাজ করতে পারি, কিন্তু এসব ফটকা ডিরেক্টর এসে জুটে। আজকে অ্যাটলিস্ট আমাকে বলেন যে কাজ করবেন, আজকে তো ভালো করছি নাকি? ইট ওয়াজ এ ভেরি গুড অ্যাক্ট তোমরা, এবং পারফরমেন্সটা তোমাদের বেশ ভালো ছিল। Thank you. তোমার সাকিব তোমার পরিমিতি বোধটা ক্রস করনি। ফারিয়া মাঝে মধ্যে একটা দুটো জায়গায় এদিক সেদিক একটু বাইরে চলে গেছে, বাট তুমি ছিলা ইন কন্ট্রোল সাকিব। তোমার যে এই ধরনের নায়িকার ক্যারেক্টারটা তুমি করেছো সেটা বাস্তব না হলেও এই নায়িকাটা আমার বেশ মজাই লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর সাকিবও আমার কাছে মজা লেগেছে। কয়েকটা জায়গায় শুধু মনে হচ্ছিল যে সাকিব মনে হয় নিচ্ছ না। খুব ভালো এনার্জি। সবচেয়ে ভালো হচ্ছে যে উভয়ের মধ্যে যে লেনদেন, আদান প্রদান, ফ্যান্টাস্টিক কমেডি টাইমিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এক কথায় বলবো ব্রিলিয়ান্ট। আমি হো করে হেসেছি, আই এনজয়েড এ লট। থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল সুপার, অল দ্য বেস্ট। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ, তোমার দাও সারা আবার ভিড়কে ঠেলে